হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের শীট দিয়ে কিভাবে একটা গার্মেন্টসের টোটাল বাজেট শীট ট্যাবুলেশন ক্রিয়েট করবেন, সেই জিনিসটা আমি আজকে আপনাদের সাথে তো আলোচনা করব। তো বেসিক্যালি আমি আজকে আপনাদের সাথে টোটালি আলোচনা করব। ফার্স্ট অফ অল যে শীটটা সেটা হচ্ছে আমার টোটাল কস্টিমেশন বিল থেকে শুরু করে আজকে আমার টোটাল অ্যাকচুয়াল বিল বাজেট, তারপরে এখান থেকে হচ্ছে আমার স্পেন্ডিং প্রাইস চার্ট দেওয়ার ট্রাই আপ করবো। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি। আমি প্রথমে তিনটা ঘর নিচ্ছি এখান থেকে, অর্থাৎ এ বি সি। এই তিনটা ঘর নেওয়ার পরে এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার করে দিব। মার্চেন্ট সেন্টার করে দেওয়ার পরে একটু জুমিং করে দিচ্ছি। জুমিং আর একটু জুম আউট করে দিলাম। জুম আউট করে দেওয়ার পরে এইখান থেকে আমার যে ফরম্যাটের ঘরটা নিতে হবে সেই ঘরটা তিনোটা নেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 14টা। 14টা দেওয়ার পরে এখান থেকে অল বর্ডার দিব। তো বেসিক্যালি আমি যে ফরম্যাটটা আলোচনা করব সেটা হচ্ছে আমার এখান থেকে আমি দিব হচ্ছে ভি, তারপর এখান থেকে ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে এখান থেকে বাজেট দিব, বাজেট দিব। তারপরে এখান থেকে আবার ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে অ্যাকচুয়াল দিব। অ্যাকচুয়াল দেওয়ার পরে এখান থেকে এটা হচ্ছে আমার মানে যেটা হচ্ছে পেমেন্টের টোটাল অ্যামাউন্ট, সে অ্যামাউন্টটা এখান থেকে আমি টোটাল ট্রাই আপ করব। তো আমি এখান থেকে বাজেট দেওয়ার পরে এখান থেকে আমি লিখলাম টোটাল অ্যাকচুয়াল ব্যালেন্স শিটের পুরা ডেটা। তো আমি এখান থেকে পুরা শিট ফার্স্ট অফ অল নেওয়ার ট্রাই আপ করেছি। তো এখান থেকে আমি একটা কালার শেডিং দিচ্ছি। আচ্ছা, কালার শেডিং দেওয়ার পরে এই ফরম্যাট থেকে একটু এখান থেকে বড় করে দিচ্ছি। এখান থেকে বড় করে দেওয়ার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এই ইয়ের সংখ্যার অর্থাৎ এইখান থেকে আমি পুরাটা নিব, মানে জি পর্যন্ত নিয়ে এইখান থেকে আমি নিব হচ্ছে টোটাল অ্যাক্টিভিটি পর্যন্ত। তারপরে এখান থেকে অল বর্ডার দিয়ে দিবার চেষ্টা করবো। আচ্ছা না, আগে আমার এখান থেকে আমি তিনটা ঘর নিয়ে আমি এইখান থেকে আরেকটা কালার শেডিং নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখান থেকে নিব হচ্ছে এখান থেকেও সেমলি একটা কালার রিকোয়ারমেন্ট নিব। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল ইনকাম, তারপরে হচ্ছে ট্যাব দিব, তারপরে দিব হচ্ছে বাজেট, তারপরে দিব হচ্ছে আমার অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল তো এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল, যেটা হচ্ছে টোটাল শিটের আন্ডার থাকবে। তারপরে এখান থেকে আমার টোটাল শিটের পরে এই ফরম্যাটের উপরে বেস করে একইভাবে আমি নিব হচ্ছে এই তিনটা ঘর নেওয়ার পরে এইখান থেকে আমি কালার শেডিং দিব। দেন এইখান থেকে আমি অল বর্ডার দিব। তারপরে এই ফন্টের উপরে বেস করে পুরাটা টান দিব। এখান থেকে নো বর্ডার দিব। দেন অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে আমার যে ফন্টের উপরে বেস করে এখানে কাজ করব সেটা হচ্ছে আপনার মানে আমার এই ফুল ফন্টের অর্থাৎ ফুল ফন্টের ভ্যালু বল, দেন হচ্ছে বাজেট, তারপর হচ্ছে এখানে উম, আমার টোটাল যেটা যেটা শীট থাকবে সে ফন্টের উপরে বেস করে সেটা আমি এখানে বসিয়ে দিব। তো আমি এখানে লিখছি ভ্যালুয়েবল, তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে ট্যাব দিব, তারপরে দিব হচ্ছে বাজেট, দেন দিব হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল তো এখান থেকেও আমি দিব হচ্ছে নো বর্ডার। শেষ। নো বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে আমি টোটালি ট্যাব এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল, অর্থাৎ আমার টোটাল যে ব্যালেন্স শিটের মধ্যে থাকবে। তো টোটাল আমি এখান থেকে পুরাটা নিয়ে অল বর্ডার দিয়ে দিব। তারপরে হচ্ছে এখান থেকে আমি উপরে এই ফন্টের উপরে আমি অল বর্ডার দিব না, এইটাতে দিব হচ্ছে আমার জাস্ট হচ্ছে থিঙ্ক আউটসাইড বর্ডার, এইটাও দিব। তারপরে এইখান থেকে আমি আরেকটা দিব সেটা হচ্ছে পাশাপাশি করে আলাদাভাবে পাশাপাশি করে সেই জায়গার মধ্যে থেকে দিব হচ্ছে তিনটা ঘর নিব। তিনটা ঘর নেওয়ার পরে একইভাবে এখান থেকেও নিব হচ্ছে আপনার অল বর্ডার দিব।
অল বর্ডার দিব এখানে, অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে এইখানের মধ্যে আমি দিব হচ্ছে সেভিংস ট্যাব দিব, তারপরে হচ্ছে বাজেট, তারপরে হচ্ছে ট্যাব, তারপরে দিব হচ্ছে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল দিব। অ্যাকচুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে পুরাটা নিয়ে আমি এই জায়গা থেকে অর্থাৎ এখান থেকে পুরাটা থিঙ্ক আউটসাইড এই জায়গার মধ্যে দিব। এই জায়গার মধ্যে দেওয়ার পরে আমি এখানে জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমার টোটাল টোটাল শিটটা এখানে আমি দিয়ে দিব। এখানে লিখবো হচ্ছে TOTAL টোটাল। তারপরে এখান থেকেও আমি একইভাবে জাস্ট হচ্ছে একটা ফন্টের উপরে বেস করে টোটাল বসিয়ে দিব। তো এখান থেকে বসিয়ে দেওয়ার পরে আমার এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আপনার মানে ফুল ফন্টের উপরে বেসিস করে আমার এখান থেকে আমি একটা পুরো শীট নিয়ে নিব। তো এখান থেকে আমি নিব হচ্ছে টোটাল ডেবিট, তারপরে এখান থেকে নিব হচ্ছে টোটালি মানে তিনটা ঘর নিব, যেটা হচ্ছে ডেবিট, তারপরে হচ্ছে আপনার বাজেট, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে অল বর্ডার দিয়ে দিব, তারপরে এখানে লিখবো হচ্ছে ডেবিট, ট্যাব দিব বাজেট, তারপরে হচ্ছে এখান থেকে ট্যাব দিব, তারপর দিব হচ্ছে অ্যাকচুয়াল। তারপরে এখান থেকে আমি দেওয়ার পরে এখানে আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি। অল বর্ডার দিয়ে দেওয়ার পরে এই ফন্টের উপরে বেসিস করে আমি এই ফন্টের উপরে বেসিস করে এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল। টোটাল দেওয়ার পরে আমি এই ফন্টের পুরাটা নিব, নেওয়ার পরে এখানে অল বর্ডার দিব। তারপরে এই জায়গা থেকে আমি পুরাটা দিব, এখান থেকেও পুরাটা দিব, এখান থেকেও পুরাটা দিব। তো এখান থেকে পুরাটা দেওয়ার পরে আমার এইখান থেকে আমি নিচ্ছি হচ্ছে এইটা, তারপরে একইভাবে হচ্ছে এইটা, দেন বিলের এই জায়গার মধ্যে আমার যদি ফন্টের মধ্যে টোটাল লেখার প্রয়োজন হয় তাহলে আমি এইখানে পরবর্তীতে দিতে পারবো। তো তার আগে আমি যে পাই চার্টের পাশে যে ঘরটা রেখেছি সেটার মানে ঘরের জন্য আমার বেসিক্যালি যে কাজ করতে হবে, তো সেটা হচ্ছে আমার অ্যাভেলেবেল বাজেটের ঘরটা তৈরি করে নিতে হবে। তো অ্যাভেলেবেল বাজেটের মধ্যে আমার ঘর কোনটা করতে হবে সেটা হচ্ছে আমি সেকেন্ড ঘর থেকে মার্চেন্ট সেন্টার দিব। এইখানের মধ্যে আমি লিখবো হচ্ছে অ্যাভেইলেবেল, মানে অ্যাভেলেবেল ঘর যেটা আছে সেটা। তো আমি লিখছি অ্যাভেলেবেল টু বাজেট, বাজেট এইটা দিলাম। তো একইভাবে এইটা তো সেমলি মার্চেন্ট সেন্টার, তারপরে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্টিং করছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করার পরে আমার টোটালি বাজেটের যে টাকাটা সেটা চলে আসছে। তো এখান থেকে আমার সেখান থেকে আমার অ্যাভেলেবেল টু স্পেন্ড হবে অ্যাভেলেবেল টু স্পেন্ড, তারপরে হচ্ছে লিভ টু স্পেন্ড, এটাও মার্চেন্ট সেন্টার। তারপরে এখান থেকে দিব হচ্ছে এল ই এফ টি লিভ টু স্পেন্ড। স্পেন্ড দেওয়ার পরে এখান থেকে আমি আলাদা কালার শেডিং দিব, সেটা হচ্ছে এই কালার। তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে এটা, তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে আরেক কালার। তো এইভাবে করে আমি পুরাটা নিয়ে এখান থেকে অল বর্ডার দিচ্ছি। অল বর্ডার দেওয়ার পরে আমার এখান থেকে যে ফন্টটা দিতে হবে সেটা হচ্ছে আমার টোটাল ম্যানুফ্যাকচারের যে ফন্ট আছে সেটা আমি এখান থেকে মানে টোটালি মানে আমার টাকার হিসাবের মধ্যে আমি যে মানে টোটাল বিলের বাজেট সহ এখানে যত টাকা প্রয়োজন সেগুলো আমি বসিয়ে দিচ্ছি একটা একটা করে। তো তার জন্য আমি এটা একটু মানে আগে তুলে নিচ্ছি, তারপরে বলছি যে কিভাবে এটার ফন্টের পুরো টাকাটা চলে আসবে। তো এখান থেকে আমি পুরাটা এখন তুলে নিলাম। তো আমার যে ক্রেডিট কার্ডের টোটাল ব্যালেন্সটা সেটা সহ এখানে বসিয়ে দিলাম। তো আমার বেসিক্যালি যে কাজটা এখন মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে টোটাল স্পেন্ডের যে টাকাটা সহ টোটাল ক্যালকুলেট করব এখানে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে শীটটা দেওয়া আছে আমি টোটাল থেকে একটা কালার শেডিং দিচ্ছি, তারপরে দিব এখানে আমি লিখব হচ্ছে টোটাল সাম, দেন ফার্স্ট ব্রেকেট আমি এখান থেকে পুরো শীটটা নিলাম, নেওয়ার পরে আমার এখানে টোটাল ব্যালেন্স শীটটা আমি এখানে আগে মিলিয়ে নিচ্ছি। তার জন্য আমি আবার লিখব সাম ফন্টের টাকাটা। তো আমি বেসিক্যালি যেহেতু এইটা নিয়েছি, তো আমি এখান থেকে পুরাটা যোগ করে দিলাম। দুইটাই একই, যেহেতু আমার এখানে ক্রেডিট লোন সহ টোটাল পেমেন্টের টাকাটা একইভাবে আসছে, তো আমি এখান থেকে সাম দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট আমি দুইটা ঘর নিলাম, নেওয়ার পরে এবার ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। তো এই ফন্টের উপরে বেসিস করে আমি পুরাটা টান দিচ্ছি। টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রেও আমি সাম দিয়ে আগে প্রত্যেকটা ঘরগুলা এখানে আমি যোগ করে নিচ্ছি। তো এখানে আমার যে ফন্টের উপরে বেসিস করে টাকা পয়সাগুলো আমি একটা ফান্ডের টাকাগুলা আমি এখানে নিয়ে নিব। সে ফান্ডের টাকাটা হচ্ছে আপনার মানে টোটাল চার্টের একটা হিসাব নিকাশ এখানে আমার ক্যালকুলেট করে নেওয়া। তো আমি বেসিক্যালি যে ফন্টের উপরে বেসিস করে এখানে কাজগুলো করে নিব, সেটা হচ্ছে আপনার টোটাল ফন্টের, অর্থাৎ আমার এখানে আমি টোটালের পরে এখান থেকে আমি দিব হচ্ছে বাজেট, তারপরে এখান থেকে আমি ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে এখানে দিব হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল দেওয়ার পরে এই ফন্ডের উপরে আমি দিব হচ্ছে বিল, তারপরে দিব হচ্ছে ভেরিয়েবল, তারপরে দিব হচ্ছে সেভিং, তারপর হচ্ছে এখান থেকে দিব হচ্ছে ডেবিট। এগুলা দেওয়ার পরে আমি ফুল ফন্টের উপরে আমি টাকাগুলা বসিয়ে দিব। তো এখানে দিব হচ্ছে 1295 এন্টার, তারপরে হচ্ছে 625 এন্টার, 115 এন্টার, 100 এন্টার। তো এখান থেকে আমি দিব হচ্ছে একইভাবে প্রত্যেকটা ফন্টে মানে 1295। তারপরে এই ফন্টের যে টাকাটা এখানে কিভাবে এসেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার টাকাটা এসেছে টোটাল 625, এখান থেকে গেনিং করে, যেটা হচ্ছে আমার টোটাল মানে যে ফন্টটা রয়েছে সে ফন্টের আন্ডারে আমার টাকাগুলা এখানে ক্যালকুলেট হয়েছে। তো কিভাবে ক্যালকুলেট হয়েছে তা আমি এখানে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনার যে এখানে আমি সাম করে রাখবো, অর্থাৎ SUM দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি পুরাটা নিব, নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো এখানে আমার 115 চলে এসেছে। তো আমার টোটাল এখানে যে অ্যামাউন্টটা রয়েছে সে অ্যামাউন্টের সাথে আমি এখানে দিব হচ্ছে আমার টোটাল টাকা, তারপরে হচ্ছে আমার 250, দেন হচ্ছে আমি এখান থেকে মাইনাস দিয়ে আমি টোটালি এন্টার দিব। তো আমার এখানে 35 করে প্রত্যেক লিফটের টাকাটা এখানে ক্যালকুলেট হয়ে যাবে। তো আমি এখান থেকে দিব হচ্ছে 35, তো আবার এখান থেকে দিব হচ্ছে 450, তারপরে হচ্ছে এখানে 250, সরি 450 না, এখানে দিব হচ্ছে 115, 115 করে দিয়ে দিব। দেন এখান থেকে আমি টোটালি বসিয়ে দিব। তো